গত দুদিন ধরে যে নামটি সবচেয়ে বেশি গুগলে সার্চ হচ্ছে সেই নামটি হচ্ছে তুলসী গ্যাবার্ড। কিন্তু তার নামে এত কেন সার্চ হচ্ছে, মানুষ কেন এত আগ্রহী হয়ে উঠল? শুধু যে অন্য অন্য দেশে হচ্ছে তা না, তবে বাংলাদেশ এবং ভারতে এই নামটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে এবং হইচই হচ্ছে। কিন্তু কেন হচ্ছে? কে এই তুলসী গ্যাবার্ড? তার সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলি, তাহলে বলতে হবে যে তুলসী গ্যাবার্ড এই মুহূর্তে আমেরিকার যে সরকার গঠন হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে, সেখানে সবচেয়ে প্রভাবশালী এবং বলতে হবে শক্তিশালী যে নামটি এসেছে সেই নামটি হচ্ছে তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ডকে ডোনাল্ড ট্রাম্প তার সরকারে যে পদটি দিয়েছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলতে হবে নিঃসন্দেহে বেশ শক্তিশালী একটা পদ। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির পরিচালক পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এটি অত্যন্ত আমেরিকার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি পদ। তিনি সেনাবাহিনীতে ছিলেন, তার পদও ছিল লেফটেন্যান্ট কর্নেল। তিনি রাজনীতি করতেন, মূলত তিনি এর আগে রাজনীতি করেছেন ডেমোক্র্যাটদের সঙ্গে, কিন্তু একটা পর্যায়ে এসে তিনি ডেমোক্র্যাটদের সমালোচনা শুরু করেন এবং পরোক্ষভাবে রিপাবলিকানদের সমর্থন করেন এবং 2024 সালে এসেই তিনি ট্রাম্পের সঙ্গে সরাসরি ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় নেমে যান। তার মানে তিনি রিপাবলিকানদের দলে ভিড়ে যান এবং যথারীতি ট্রাম্প জিতে যায় এবং তার ট্রাম্পের সঙ্গে তিনি যে ট্রাম্পের জন্য যে প্রচারে নেমেছিলেন, সারা দেশে নাকি তিনি ছুটে বেরিয়েছেন, সেই পুরস্কার স্বরূপ তাকে এই গোয়েন্দা সংস্থার প্রধান করা হয়েছে। আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের বাসিন্দা তিনি, তুলসী গ্যাবার্ড। কিন্তু বাংলাদেশি এবং ভারতীয়দের মধ্যে তাকে নিয়ে কেন এত আগ্রহ, সেই বিষয়টি আসলে বলবো অল্প একটু। সেটি হচ্ছে যে তুলসী গ্যাবার্ড মূলত নাম তার তুলসী, কিন্তু শুনলে অনেকে মনে করেন যে তিনি বোধহয় তার পূর্বপুরুষ বা তার মাতৃকুল কখনো হয়তো ভারতে ছিলেন, ভারতীয় কোনো বংশোদ্ভূত কিনা, কিন্তু তা নয়। তিনি আসলে খোদ আমেরিকানই, তার বাবা মা আমেরিকান, কিন্তু তার বাবা মা একসময় হিন্দু ধর্ম গ্রহণ করেন। তারপর থেকে তাদের নামগুলো হিন্দু মতে রাখা হয়, যেমন তুলসী গ্যাবার্ড। তিনি হিন্দু ধর্মের, তবে অনেকে বলছেন যে তিনি কিছুটা কট্টর হিন্দু, কিন্তু যদিও তার কোনো কট্টর হিন্দুত্ববাদী কোনো কথা এখনো পর্যন্ত আমরা শুনেছি তার কিছু প্রতিবাদের ভাষা। 2021 সালে তুলসী গ্যাবার্ড বাংলাদেশকে নিয়ে একটা ভিডিও ছেড়েছিলেন। তখন কিন্তু এই ভিডিওটা আমাদের চোখে পড়েনি, অনেকের চোখেই পড়েনি, কিন্তু আজকে সেই ভিডিওটা আবার ভেসে উঠেছে। 2021 সালে বাংলাদেশের কোনো একটি জায়গায় দুর্গাপূজার সময় মন্দির ভাঙা হয়, পূজা ভাঙা হয় এবং হিন্দুদের বিরুদ্ধে যে হিন্দুদের উপরে যে আক্রমণ হয় সেটা নিয়ে তার প্রতিবাদ স্বরূপ তিনি একটা বড় ভিডিও দিয়েছিলেন এবং তিনি সেখানে হিন্দুদের পক্ষে সরাসরি কথা বলেছিলেন এবং বাংলাদেশে যারা ভেঙেছে তাদেরকে মুসলিম জঙ্গি হিসেবে উল্লেখ করেছিলেন। আরেকটি বিষয় অবাক করেছে অনেককে, সেটি হচ্ছে যে এই তুলসী গ্যাবার্ড 1971 সালে 25শে মার্চ থেকে শুরু করে বাংলাদেশের বাঙালিদের উপরে যে অত্যাচার পাকিস্তানি সেনাবাহিনীরা করেছিল তার বেশ একটা ফিরিস্তিও কিন্তু তিনি সে ভিডিওতে দিয়েছিলেন। তাতে করে বোঝা গেল যে এই অঞ্চল নিয়ে তিনি মোটামুটি একটা ধারণা রাখেন। বিশেষ করে 1971 সালে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা তিনি উল্লেখ করেছিলেন। এখন এই তুলসী গ্যাবার্ডের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটিও অনেকটা ধর্মীয় কারণে হতে পারে, অনেকে বলছেন। কেননা
মোদির সঙ্গে তিনি যখন এবার দেখা করেছেন, তখন মোদিকে তিনি উপহার হিসেবে দিয়েছেন একটি ভগবত গীতা। অনেকেই এই নির্বাচনের আগে বিরোধী শিবির, আমেরিকার বিরোধী শিবির তাকে উল্লেখ করেছিল ভারতীয়দের পক্ষের লোক হিসেবে, কখনো কখনো মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশের পক্ষের লোক হিসাবে তাকে উল্লেখ করেছে। আবার 2002 সালের দিকে অথবা তার পরে হবে হয়তোবা, আমি ঠিক সালটা নির্দিষ্ট করে বলতে পারছি না, গুজরাটে যে একটা দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার কারণে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর উপরে আমেরিকা স্যাংশন জারি করে, তার ভিসা বাতিল করে দেয় আমেরিকা। তখন মোদীর পক্ষে এই তুলসী গ্যাবার্ড দাঁড়িয়েছিলেন। অনেকে এখন ধারণা করছে যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গেছে 5 আগস্ট, শেখ হাসিনার পতনের পরে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, সেই সঙ্গে কিছু হিন্দুদের বাড়িতেও কিন্তু আক্রমণ করা হয়েছিল। অনেকে এখন আশঙ্কা করছেন যে সেটিকে কেন্দ্র করে এই তুলসী গ্যাবার্ড আবার বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণায় না নামে। কেননা এরই মধ্যে ট্রাম্প একটি এক্সে তার মতামত জানিয়েছিল বাংলাদেশ সম্পর্কে, যেটা বাংলাদেশের বিপক্ষে তার মতামত দিয়েছিল, এবং ট্রাম্প বলেছিল যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে এবং সেটি নিন্দনীয়, এরকমটি তিনি বলেছিলেন। আর ভারত তো এটিকে আরো বেশি প্রচার করছে। ফলে অনেকে মনে করছেন বা আশঙ্কাও করছেন যে ট্রাম্প সরকার গঠিত হওয়ার পরে এই তুলসী গ্যাবার্ডের সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি খারাপ সম্পর্ক না হয়ে যায়। আসলে যদি সেটি হয়ে যায়, সেটি একটি চিন্তার বিষয়। এই কারণে চিন্তার বিষয় যে আমেরিকার সমর্থনে এই সরকার কিন্তু ছিল, বিশেষ করে ডক্টর ইউনূস। কিন্তু সেই সমর্থনটি যদি উঠে যায়, তাহলে নিঃসন্দেহে তখন একটু হলেও এই সরকার কিন্তু হিমশিম খাবে। হয়তোবা সরকারের ইউনূস সরকারের পক্ষ থেকে নানান ধরনের লবিং করা হবে ভালো সম্পর্ক তৈরি করার জন্যে। তবে তুলসী গ্যাবার্ড যেহেতু তিনি নিজে হিন্দু, তিনি ভারতীয়দেরকে পছন্দ করেন, তিনি ব্যক্তিগতভাবে মোদিকে পছন্দ করেন, পাশাপাশি ট্রাম্পও কিন্তু মোদিকে বন্ধু বলে সম্বোধন করেন। ঠিক এরকম একটি অবস্থায় বাংলাদেশ ভারত বিরোধী হয়ে, অথবা এখানে যে ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে সেগুলিকে কিভাবে দেখবে ট্রাম্প সরকার, সেটি এখন দেখার বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।